এই গরমে আমাদের কারোই বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করছে না। আর এই সময় টক দই তো শরীরের পক্ষে খুবই উপকারী। তাই আজ আমি রান্না করব খুব কম তেল মশলা দিয়ে দই চিকেন। যা খেতে খুব সুস্বাদু হয় আর খেলেও শরীরের কোনো ক্ষতি হয় না। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দই চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মুরগির মাংস। এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেবো। আর এই মাংসটা ম্যারিনেট করতে বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না। মাংস ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ লবণ, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো মাংসের প্রত্যেকটা পিসে ভালো করে লাগিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু কোনো রকম ভিনিগার কিংবা লেবুর রস ব্যবহার করব না। আমি যেহেতু দই চিকেন বানাবো, ভিনিগার কিংবা লেবু দিলে দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি নিয়েছি 8 থেকে 10 পিস কাজু, আর এই কাজুগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দেবো সাদা তেল। ওই তেলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো। মাংস ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসের এক পিঠ ভাজবার জন্য। এবার ঢাকনা তুলে মাংসের অপর পিঠগুলো ভাজার জন্য উল্টে পাল্টে দেব। অপর পিঠটা ভাজার জন্য আমি আবারও ঢাকনাটা আটকিয়ে দেবো। আরো ঢাকনা তুলে দেখে নেব। দেখো মাংসের পিসগুলোর কালার কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে। সমস্ত মাংসের টুকরোগুলো আমি লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ভাজার তেলে এবার দিয়ে দেবো একদম চপিং করা পেঁয়াজ। একটু ভেজে নিয়ে তাতে দেবো কাঁচা পাকা লঙ্কার কুচি। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দেবো ছোট চামচে 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। মশলাটা একটু কষিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেবো বড় চামচের 1 চামচ জিরের পাউডার ও গোটা মৌরি। দই চিকেনে মৌরির ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি যেহেতু এই তেলেই মাংসের টুকরোগুলো আগে ভেজে নিয়েছিলাম, তাই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো কাজুর পেস্ট। কাজুর পেস্টটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, না হলে কাজু কিন্তু নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংসের টুকরোগুলো ভাজার সময় আমার মোটামুটি 40% কুক হয়ে গেছিল। তো মাংসগুলো গরম অবস্থায় রেখে দিয়েছি, তাই আরো 10% কুক হয়ে গেছে। 50% কুক হয়ে গেছে, তাই রান্নাটা করতে আমার বেশি সময় লাগবে। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো। মশলার সঙ্গে ভালো করে মাংসটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না হতে দেব। দই চিকেন রুটি, লুচি, পরোটা, নান, বাটার সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখানে 750 গ্রাম মাংসের জন্য দিয়ে দিচ্ছি 150 গ্রাম ফেটানো টক দই। দিচ্ছি সামান্য একটু বাটি ধোয়া জল। টক দইটা দিয়ে ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আর দই চিকেন একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে।
তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সঙ্গে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এবার দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো ঘি। ঘি দিলে মাংসের ফ্লেভারটা আরো সুন্দর আসে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, এই গরমে তোমরা অবশ্যই এই দই চিকেনটা ঘরে বানিও। এতে শরীরের কোনো অসুবিধা হবে না, বয়স্ক মানুষ এমনকি বাচ্চারাও খুব তৃপ্তি ভরে এই দই চিকেনটা খেতে পারবে।